চট্টগ্রামের হাটহাজারী, মিরসরাই ও ফটিকছড়িতে উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতি। ধীরে ধীরে পানি নেমে যাওয়ায় বাড়িঘর, জমি ও সড়কের ক্ষতচিহ্ন ভেসে উঠছে। ফটিকছড়ি থেকে প্রতিনিধি মনির ইসলাম পারভেজ যুক্ত হয়ে বিস্তারিত জানাবেন। পারভেজ, চট্টগ্রামে তো পানি ধীরে ধীরে কমে যাচ্ছে আপনি যেমনটি বলছিলেন, এবং ক্ষতচিহ্নগুলো স্পষ্ট হচ্ছে। যারা ঘরে ফিরে গেছেন আশ্রয় কেন্দ্রগুলো থেকে, তারা কি বলছেন? ত্রাণ পর্যাপ্ত রয়েছে কিনা একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। প্রথমে জেনে রাখি, এখন যারা ঘরে ফিরে এসছেন তাদের কিন্তু আসলে ত্রাণের এখন আর প্রয়োজন নেই। তাদের এখন কিছু সাহায্য দরকার হয়েছে, ঘরবাড়ি যেগুলো বিধ্বস্ত হয়েছে। আর এখন আমি যে জায়গাটিতে রয়েছি এটি একটি বেড়িবাঁধ। এটি প্রচুর একটি জায়গা আমরা দেখতে পেয়েছি, প্রায় 30-40 ফুট ধসে গিয়েছে। অর্থাৎ ওনারা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি মেরামত করা হচ্ছিল। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমরা হয়তো কিছু ভিডিও হয়তো পাঠিয়েছি। ওখানে দেখবেন যে এই বাঁধটি ওনারা নির্মাণ যখনই একটু ক্ষতিগ্রস্ত হয় তখনই ওনারা এটি কিন্তু প্রোটেকশন ওয়াল বা যা যা করার দরকার তারা কিন্তু এটা করার চেষ্টা করেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে এই প্রচুর পানি যখন ওভারফ্লো করে তখন কোনোভাবেই সেটি আর রক্ষা করতে পারেনি। এখন প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন রাস্তাঘাটগুলো প্রচুর ভাঙাচোরা এখন দেখা যাচ্ছে। শুধু একটি জায়গা নয়, ফটিকছড়ি, হাটহাজারী এবং মিরসরাই থেকে বিভিন্ন এলাকাতে ভিতরে প্রচুর ভাঙাচোরা রাস্তা হয়ে গিয়েছে এবং ফসলের প্রচুর ক্ষতি হয়েছে এবং ঘরবাড়ি যেগুলো বলেছি সেগুলো ভেঙে পড়েছে। অর্থাৎ প্রচুর ক্ষয়ক্ষতি। এত ক্ষয়ক্ষতি যে হয়েছে সেটি আসলে শুধু বলে শেষ করা যাবে না। এখন সরকারের পক্ষ থেকে আসলে এটি তালিকা করে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেহেতু এখন যে চেয়ারম্যান বা এ ধরনের যারা আগে ছিলেন তারা কিন্তু নাই, আসলে এটিকে কিভাবে আসলে সরকার সবাইকে এভাবে তালিকার মাধ্যমে নিয়ে আসবেন, বা এটি অনেকেই বলছেন যে এখানেও যাতে স্বজনপ্রীতি না হয়, অর্থাৎ যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সে তালিকা করে যাতে তাদেরকে সেই ঘর মেরামতের জন্য ঘরের জিনিস এবং রাস্তাটি খুব তাড়াতাড়ি করে মেরামত করা, যা যা দরকার সেই কাজগুলো তাড়াতাড়ি করা হয়, সে ধরনের দাবি আমাদেরকে জানানো হয়েছে। তবে সর্বোপরি এখন মানুষের কিন্তু দুর্ভোগ ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ মানুষ, আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে মানুষ ঠিক আমার বিপরীত দিকে কিন্তু আর যেতে পারছে না আর সড়ক ভাঙার কারণে। তাই আসলে সবাই এই সড়কগুলো মেরামত সহ অন্যান্য যে ঘরবাড়ি ভাঙা টাঙ্গা যা রয়েছে এগুলোর দ্রুত পদক্ষেপ নেওয়ার কিন্তু দাবি জানিয়েছেন। তো আপাতত এই ক্ষতচিহ্ন যে ভেসে উঠছে আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।